24শে মে কলকাতার রবীন্দ্র সরণির পাথরপট্টি সংলগ্ন এলাকায় পাথরপট্টি নবযুবক সংঘের উদ্যোগে প্রথমবার একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উক্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র রিজু দত্ত, পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা প্রাক্তন বিধায়ক সঞ্জয় বক্সি। উপস্থিত ছিলেন 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিজয় উপাধ্যায়, কাউন্সিলর রীতা চৌধুরী, কাউন্সিলর মহেশ শর্মা। এছাড়াও উপস্থিত ছিলেন স্বর্ণালী মিশ্রা, বিমল শেখাওয়াত, প্রদীপ মজুমদার, বিজয় ওঝা, কৃষ্ণপ্রতাপ সিং, সঞ্জু বর্মন, আকাশ পাণ্ডে, মনোজ জৈন সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গরা। সমগ্র অনুষ্ঠানটি চিফ অ্যাডভাইজার রাজু আগরওয়াল, রঘুনাথ আগরওয়াল ও সুরেশ যাদব মহাশয়। অনুষ্ঠানের মুখ্য আয়োজনে ছিলেন মহেন্দ্র প্রতাপ সিং এবং রাজেশ সোমকার মহাশয়। প্রায় 70 জনেরও বেশি মানুষ এখানে এসে স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করেন। যারা রক্ত দিচ্ছেন তাদের মঞ্চে থাকা উচিত, আমাদের নয়। তারা যে দান করছেন তার কোনো মূল্য হয় না, কিন্তু যারা ধর্ম নিয়ে এখানে রাজনীতি করতে চায়, বাংলাকে ভাগ করতে চায়, তারা এসে দেখুক তৃণমূল কংগ্রেস কি করছে। তৃণমূল কংগ্রেস মানুষের হয়ে কাজ করছে, মানুষের সাথে 24 ঘন্টা আছে, আর এরা ভাবছে এরা ভোটে জিতে যাবে। এরা মূর্খের স্বর্গে বাস করে, কোনোদিন কিছু হবে না। আমরা মানুষের সাথে ছিলাম, আছি, থাকবো। আমি আকাশ পাণ্ডে, মহেন্দ্র প্রতাপ সিং আর রাজেশ সোনকার এদের অনেক অনেক শুভেচ্ছা জানাই এত সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য। छत्रपति नवयुवक संघ की ओर से पहली बार ये प्रोग्राम हम लोगों ने आयोजित किया है। अभी तक करीब 35 लोगों ने रक्तदान दिया है और अभी भी ये प्रोग्राम चल रहा है। मेरे ख्याल से हम लोगों का टारगेट जो था 70 आदमियों का, जहाँ तक हम लोग अचीवमेंट इसको कर लेंगे और नेक्स्ट ईयर इस प्रोग्राम को हम लोग और भी सुंदर तरीके से समय लेकर बहुत अच्छी तरह बनाएंगे। মূল কথা এরা যে রক্তদান আজকে করছে এই গ্রীষ্ম কালে, এটা বড় ব্যাপার। আজকে রক্তের খুব কমই, ব্লাড ব্যাংকে রক্ত নেই, রক্তবিহীন। এখানে মনোজ জৈন আছে, সঞ্জীব পান্ডে আছে। এরা যদি না থাকতো রক্তদান হতো না। আমি সব যারা রক্ত দিচ্ছে ওদের ধন্যবাদ জানাচ্ছি।